চাই না, তুমি আমাকে তালাক দাও, তালাক। স্বামীর মন খারাপ হয়ে গেছে, কারণ এত সুন্দর নিঠুর কুটুর গল্প করতেছি আমরা আরামের সময়, তুমি আমার কাছে তালাক চাইলা। স্ত্রী স্বামীকে বলতেছেন, ও স্বামী আমার, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, তুমি আমার কাছে আল্লাহর শপথ করে বলছো আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দিবা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তালাক চাই, তুমি আমাকে তালাক দাও, তালাক। স্বামী স্ত্রীকে ডেকে বলেন, ও স্ত্রী আমার, আমি তালাক দিব না। স্ত্রী বলে, না, তোমার তালাক দিতেই হবে, তুমি যেহেতু দিবা, তুমি আমাকে তালাক দাও, তালাক। স্বামী বলেন, না, আমি তোমাকে তালাক দিব না। স্ত্রী বলেন, চলেন সমাধানের জন্য মায়ার নবীর দরবারে চলে যাই, ওইখান থেকে সমাধান করে আসি। স্বামী বলতেছেন, চলো মায়ার নবীর কাছে যাই, সমাধান করে আসি। স্ত্রীও হাঁটলেন, স্বামীও হাঁটলেন মায়ার নবীর দরবারে। প্রতিমধ্যে যাইতেছেন রাস্তা দিয়ে দুইজনে হেঁটে। কিছুদিন অতিক্রম করার পর কলার একটা চোচা রাস্তার ভিতরে পড়ে। স্বামী বেচারাটা কলার চোচার উপরে পা রাখার সাথে সাথে পড়ে গেছেন হোঁচটকে। হোঁচটকে আল্লাহর বান্দা পড়ার পর রাস্তার ভিতর লুটিয়ে পড়ছেন, চিৎকার দিয়ে বলতেছেন, ও স্বামী আমার। স্বামী চিৎকার দিয়ে বলতেছেন, ও বিবি আমার, আমাকে ধরো, আমি তো আর হাঁটতে পারবো না। দুই হাত আগায় দিতে স্বামীও দৌড়াই আগায় গেছে, স্ত্রীও আগায় গেছে। যাই দেখতেছেন স্বামীর পা দুইটা আর আস্ত নাই, রাস্তার ভিতর পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাথে সাথে স্ত্রী স্বামীকে বলতেছেন, স্বামী, মায়ার নবীর দরবারে যাব না, কিন্তু সময় আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম, তালাক আমি বৈধ করে নিলাম, তালাক আমি চাই না। স্বামী বেডরেস্টের ভিতরে চলে গেছে। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার, তুমি আমার কাছে তালাক চাইলা, এখন আবার তালাক ফেরত নিলা, কারণ বুঝলাম না। বিবি সাহেবা স্বামীকে ডেকে বলতেছেন, স্বামী আমার, আমি তোমার কথা বলি নাই। 18 বছর আগে তোমার বাড়িতে যেই সময় আসলাম, বাসর রাত্রে তুমি আমাকে প্রথম সবক দিছিলা, ও স্বামী আমার। ওই সময় বলছিলা, আমার যদি কোনোদিন বিপদ আসে তুমি আমার উপর রাগান্বিত হয় না, আমার সংসারে যদি কোনোদিন অভাব হয় আমার উপর রাগান্বিত হয় না। তার কারণ আল্লাহ যেই ব্যক্তিকে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহর রহমতের আবৃত চাদরের কোলের ভিতরে নেয়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিপদ দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে। আল্লাহর রহমত যার প্রতি যায় তার প্রতি আল্লাহ বিপদ দেয়, ঠিক কিনা? বিবি ডেকে বলতেছেন, ও স্বামী আমার, আমার তোমার সংসার 18 বছরের, আমার দিনের ভিতর বড় ভয়।
18 বছর আমি তোমার সাথে সংসার করলাম রে স্বামী আমার। 18 বছরে আমি দেখলাম না তোমার কোনো দিন ঠান্ডা লাগছে, 18 বছরে দেখলাম না কোনো দিন তোমার জ্বর হয়েছে, 18 বছরে দেখলাম না কোনো দিন তোমার মাথা ব্যথা হয়েছে। এজন্যই আমি তালাক চাইলাম। তুমি আমাকে বললা আল্লাহ যাকে মহাব্বত করে তাকে মাঝে মাঝে বিপদ দেয় এবং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়, আর ধৈর্যশীলের সঙ্গে আমার আল্লাহ থাকে। ও স্বামী আমার, আমার দিলের ভিতর ভয় তোমার যে কোনো দিন বিপদ আপদ হয় না, আমি মনে করছি আল্লাহর রহমত থেকে তুমি খারিজ হয়ে গেছো। আর আল্লাহর রহমত যে ব্যক্তির উপরে নাই, আমার মতল স্ত্রী ওই স্বামীর সংসার আমি করতে চাই না। ও হাজার বিঘা চরপুত্র এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির দল মাইকের আওয়াজ যত দূর যায় শুনিয়া নাও। কেমন দয়াবান আমার আল্লাহ, আজকে আমরা উল্টা দিয়ে কইছি বিপদের সময় ধৈর্য হারা হয়ে যায়। আজকে ঈদের মার্কেট দিতে না পারলে স্বামীকে পর্যন্ত গালি দেই, সন্তানকে মার্কেট না দিলে বাবাকে পর্যন্ত গালি দেই, বাবার বিরুদ্ধে আচরণ করি, বাবার সঙ্গে খারাপ আচরণ করি। পরে কলিজার টুকরা যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করে বান্দা মনটা নরম করিয়া নাও। মান দাআ আলিল্লাহ রাফাহুল্লাহ, বিনয়ের দরজায় ধৈর্যের দরজায় বান্দা নামাজের মাধ্যমে সাহায্য যাও। পরে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি পরে বান্দা চোখের পানি ফেলায় আমার আল্লাহর কাছে কান্না করো। মায়ান নবী বলেন, ওই চোখের পানি নাকের ডোগার আসার আগে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করিয়া আমার আল্লাহ ওই ব্যক্তির দুনিয়ার হাজত কুদরতি ভাবে পূরণ করিয়া দাও। قدر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر کالے تو ہی میرا نگہدار। এজন্যই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।